can put that one in your heart, and I can get the rest with the charge. Girl, I like being around you. Feel like Kanye, I'm about to. Shawty, if you down, I'm down to. Yeah, I found you. Girl, I like being around you. Feel like Kanye, I'm about to. Shawty, if you down, I'm down to. Yeah. You are unforgettable. Hey everyone, it's me Mona from Mona's Daily Life and welcome back to my new vlog video. তো তোমরা আজকে আমার থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো আমি কোথায় যাচ্ছি। আর অনেকে জানো না ওই জায়গাটার নাম কি। ওই জায়গাটার নাম হচ্ছে বরুহা। আর আমরা যাওয়ার পথে এই আকাশটা দেখতেছিলাম, মানে আকাশটা ওদিন এত ক্লিয়ার ছিল, মানে দেখতে অনেক সুন্দর লাগতেছিল, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর তোমরা যে এখন ভিডিওটা দেখতেছো এটা তোমাদের জন্য একদম স্পেশালভাবে আমি অনেক কষ্ট করে করছি। রিক্সার মধ্যে বসে একদম অনেক কষ্ট করে ক্যামেরা ধরতে হয়, কারণ অনেক বেশি নাড়াচাড়া হয়, তোমরা তো দেখতেই পারতেছো। তাও আমি অনেক কষ্ট করে ধরছি আর কি তোমাদের জন্য। আর এরপর হইতেছে গিয়ে গ্রামের রাস্তাটা পড়ছিল, এখানে একদম সবুজে ভরা, মানে তোমরা যদি সামনাসামনি দেখো তাহলে বুঝবা এত শান্তি লাগে এগুলো দেখলে। আর আকাশের সময় সানসেট হইতেছিল, মানে সানসেটের টাইম হয় নাই কিন্তু আকাশটা তখন হইতেছে ওরকম হয়েছিল আর কি। তো এই কিছুক্ষণ পরে আমরা যেখানে যাওয়ার কথা আমরা সেখানে পৌঁছাইছি। তো বাইরের থেকে এর আগে আমি একবার এখানে আসছিলাম কিন্তু ভিতরে ঢুকতে দেয় নাই কিছু কারণে আর কি। তো এবার আমরা ঢুকছি, ভিতরটা এত সুন্দর, মানে তোমরা সামনে দেখতে পারবে আর কি। এখানে আমরা ঢুকতেছিলাম, তো ঢুকার টাইম হতেছে ওই লোকটা আমাদের দিকে একটু কেমন করে জানি তাকাইছিল, তো তোমাদেরকে একটু ফানি ভাবে দেখা দিল। আর আমি এই জায়গায় ঢুকে তো পুরাই অবাক হয়ে গেছি, মানে জায়গাটা এত সুন্দর। তোমরা যদি যাও আর কি তোমাদের মনে হবে একদম বিদেশ চলে গেছে এরকম, মানে পুরাই বিদেশের মতো লাগতেছে, মনে হচ্ছে কি ইউএসএ ইউকে এরকম লাগতেছিল। তোমাদেরকে তো মেইন জিনিসটা দেখাই না এখন পর্যন্ত। আর মেইন যে বিল্ডিংটা আছে সেটা দেখলে তো তোমরা একদম কেঁদে দিবা, কারণ ওটা আরও সুন্দর। আর এখানে একটা পাহাড় বানিয়ে রাখছে কিসের জন্য আমি জানি না, কিন্তু ওই সাইডে একটা সুইমিং পুল আছে এর জন্য হয়তো বা এটা দিছে। আর এখানের রাস্তাটা যে তোমরা দেখতেছো, মানে আমার এখানে রাস্তাটা একটু পরিচিত লাগতেছে, মানে একটা বিদেশের কোনো একটা জায়গায় আমি মোবাইলে দেখছিলাম আর কি। তো ওই জায়গার সাথে একটু ম্যাচ লাগতেছিল। আর এখানে তো আমার ভাই আর আমার কাজিন তো দুজনে অনেক বেশি হ্যাপি ছিল, মানে খোলামেলা জায়গা পাইছে, ওরা দৌড়াদৌড়ি করতেছিল। যেহেতু ওরা ছোট মানুষ, একদম খোলামেলা জায়গা পেলে একদম খুশি হয়, নাচানাচি শুরু করে দেয়। I can put that one in your heart, and I can get the rest with the charge. Girl, I like being around you. Feel like Kanye, I'm about to. Shawty, if you down, I'm down to. Yeah, I found you. তো এরপর হইতেছে কি আমরা এই জায়গাটাতে এসে পৌঁছাইলাম, অ্যান্ড জায়গাটা দেখে তো আমি পুরাই হা হয়ে গেছিলাম, মানে এত সুন্দর। তোমরা হয়তো বা ক্যামেরাতে দেখে বুঝতেছো না, কিন্তু সামনাসামনি দেখলে পুরো তোমরাও হা হয়ে যেতে আমার মতো। তো এরপর হইতেছে কি সামনে একটা জায়গা দেখা যেতেছে, এটা একটু ক্যাফে টাইপের আর কি, কিন্তু কোনো ক্যাফে না, এখানে একটু বসার জায়গা বানাইছে আর কি। তো এখানে হইতেছে গিয়া এই মানে গেট ফুল বলে না ওগুলো আছে আর কি। তো ওগুলো হইতেছে কি ছবি তোলার জন্য একদম পারফেক্ট। ওখানে আমি কয়েকটা ছবিও তুলছি, অ্যান্ড এই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগতেছিল আমার কাছে। আর এই প্লেসটাতে এত সুন্দর সুন্দর ছবি উঠছে, মানে তোমরা দেখো এই যে এই পিকচারগুলো আমি তুলছি, অনেক সুন্দর আসছে আর কি ছবিগুলা। আর জায়গাটা যে এত সুন্দর এর জন্য আমি কোনটা রেখে কোনটা ভিডিও করবো এটাই বুঝতেছিলাম না, তো এদিক সেদিক ক্যামেরাটা ঘুরাইতেছিলাম আর কি। আর অনেকের কোয়েশ্চেন থাকতে পারে যে এখানে ঢুকতে কি কোনো টাকা লাগে নাকি। আসলে এখানে ঢুকতে একটা টাকাও লাগবে না তোমাদের, জাস্ট তোমাদের একটা পরিচিত মানুষ লাগবে, পরিচিত মানুষের সাহায্যে এখানে হইতেছে গিয়া কি জানি বলে এন্ট্রি করতে হয় আর কি, এন্ট্রির মাধ্যমে ঢুকা যায়। আমরা এখানে গেছিলাম আমার মামার মাধ্যমে, আমার মামা একটা পরিচিত মানুষ ছিল, তো তার মাধ্যমে আমরা এখানে যেতে পারছিলাম। তো অনেকের হচ্ছে কি আরেকটা কোয়েশ্চেন থাকতে পারে যে এখানে কি কোনো রিসোর্ট টাইপের কিংবা থাকা যায় নাকি রাত্রে। আসলে এখানে হচ্ছে গিয়ে মানে বাহির যারা আছে, মানে বুড়ো যে ব্যাংকে আছে, ওই ব্যাংকের মধ্যে যারা চাকরি করে বড় বড় পদে, তারা একমাত্র এখানে থাকতে পারবে। অ্যান্ড যারা বাহিরের মানুষ আছে তারা একদম ঘুরে টুরে তারপর যাইতে পারবে। এখানে যে থাকার রিসোর্টের মতো করে তারা থাকতে পারবে না। তো এইখানে যত বড় একটা বাড়ি বানাইছে, এই বাড়িটার মালিক এখানে থাকে না। মানে আমার যদি এরকম একটা বাড়ি থাকতো তাহলে আমি এখানেই থাকতাম, এখানেই সবসময় থাকতাম। মানে এত সুন্দর একটা প্লেস রাইখা সে কোথায় থাকে আল্লাহ জানে। মানে আমি এত সুন্দর প্লেস থাকলে আমি এখানেই থাকতাম। আমার একটা এরকম বাড়ি করার খুবই ইচ্ছা আর কি। ভাই রে ভাই, মানে এখানে দেখি পিচ্ছিটার উপর অত্যাচার করা হইতেছে, মানে এরকম চাগিয়ে চুগিয়ে তারপরে ছবি তোলানো হইতেছে আর কি। তো যাই হোক, ওদের কাজ ওরা করুক, আমাদের কাজ আমরা করি। তো আমিও তো এখানে ভিডিও করতেছি, কিন্তু ওর মতো তো চাগিয়ে চুগিয়ে না। অ্যান্ড এখানে একটা ছোট পুলও আসছে, কিন্তু এটা সুইমিং এর জন্য না, এটা হচ্ছে মাছ আছে এখানে। এখানে হচ্ছে পানিটা একটু ময়লা টাইপের মাছ থাকার কারণে আর কি এরকম দেখা যেতেছে। আর এখানকার মাছগুলো এতই ছোট ছোট, ওই যে দেখা যেতেছে অনেক ছোট, মানে ময়লা পানি হওয়ার কারণে একদমই দেখা যেতেছে না ক্যামেরাতে। ওই দেখো একটু একটু করে দেখা যেতেছে আর কি। আর এই যে এখানে একটা দেখা যেতেছে যে গাছের মতো আর কি রাউন্ড শেপে বানাইছে, এই জায়গাটা অনেক
বেশি সুন্দর। মানে এই জায়গাটা আমি হইতেছে কি একটু এইভাবে পাতিলাভাবে ভিডিও করতে ভুলে গেছিলাম, তাই লম্বালম্বিভাবে করছি। তো তোমরা এটাই দেখো, এটা কিন্তু খারাপ দেখা গেতেছে না, ভালোই লাগতেছে। তো এখান দিয়ে যখন আমরা হাইটে হাইটে গেতেছিলাম, তো ওই টাইমে হুট করে আমার আম্মুর ছোটবেলার বান্ধবীর সাথে আমার আম্মুর দেখা হয়ে গেল। মানে একদম আইসানে জড়িয়া ধরছে, আমি তো পুরো অবাক হয়ে গেছি যে ইনিকে আবার কোত্থেকে করে এসে দূরে বসলো। তো উনি আইসানে অনেক কথা বললো আম্মুর সাথে, মানে আমার পুরাতন ফ্রেন্ড আর কি যেরকম হয়। এখন তো আমরা স্কুল লাইফের জীবন, মানে স্কুলে পড়ি, ফ্রেন্ডের মানে ফ্রেন্ড তো আছেই, মানে ওরকম চিন্তা করি না, বাট আমার আম্মু আব্বুরা তো বুঝে মানে ফ্রেন্ডদের সাথে কাটানো মুহূর্তগুলোর কথা আর কি। যাই হোক, এরপর হইতেছে কি এখানে একটা চেয়ার ছিল, তো ওই চেয়ারের মধ্যে আমি বসতে গেতেছিলাম। আর আমি তো ভয় পাইতেছিলাম, কারণ এখানে যদি পড়ে যায় একবার তাহলে আমার মানিজ্জত সব শেষ, কারণ এই জায়গায় একটুখানি একটা পিচ্চি পড়ে গেছিল। তো আমি ভয় পাইতেছিলাম এখান থেকে যদি পড়ে যায় তাহলে কি হবে, আর এখানে কতটুকু গভীর না কি জানিও তো না, মানে আমি সাঁতারও জানি না, পড়লে পুরো একদম শেষ। তো যাই হোক, ওইসব আজারা জিনিস দেখে আমাদের কোনো লাভ নাই। এখানে অনেক সুন্দর প্রকৃতি রয়েছে, তো আমরা প্রকৃতি দেখি, প্রকৃতি দেখতে অনেক বেশি ভালো লাগবে তোমাদের। তো এরপর হইতেছে কি আমরা একটু মানে রেস্টুরেন্ট টাইপের একটা জায়গার ভিতরে ঢুকছিলাম। তো ওইখানে হতেছে কি সুন্দরভাবে পাতা দিয়ে ডেকোরেশন করা। এই যে এই জায়গাটা দেখতেছো, এই জায়গাটা হয়তো বা কোনো রেস্টুরেন্টের মতো হবে, কিন্তু আমি ওইটা জানি না। মানে এখানে রেস্টুরেন্ট বলতে হচ্ছে কি অনেক সময় অনেক জনের জন্মদিন থাকে, বার্থডে যে অনেক সময় বড় করে যে সেলিব্রেট করা হয়, তখন হয়তো বা এখানে এসে সেলিব্রেট করে, এইটুকুই আমি বুঝলাম আর কি, যে লম্বা লম্বা টেবিলগুলো দেখা। আর তোমরা দেখতে পারতেছো যে ওই সাইডে একটা কাচের ব্রিজ আছে, আর ওখানে ওঠার জন্য আমার অনেক বেশি ভয় লাগতেছিল। আর একটুক্ষণ পরে তোমরা দেখবা আমি এটাতে উঠছি। তো এরপর হইতেছে কি আমরা ওই জায়গাটাতে গেলাম, আর তোমরা দেখতে পারতেছো এই জায়গায় পাতার মতো যে ডেকোরেশন করাটা আছে আর কি। তো এই জায়গায় আমি অনেক সুন্দর সুন্দর ছবি তুলছি, মানে আমি তুলিনি, আমার আম্মু তুলছে। তো যাই হোক, আর ওই সাইডে হইতেছে কি পাটের তৈরি কিছু জিনিস ছিল এন্ড কিছু ব্যাগও ছিল, কিন্তু হইতেছে কি আমি কিনি নাই, কারণ ওগুলো অনেক বেশি এক্সপেন্সিভ। আমার হলো ইচ্ছা আমি উঠছিল 2100 টাকা। তো আমি ওখানে যদি কিছু কিনতে গেতাম, সাপোজ ধরো আমি একটা ঝুড়ি কিনলাম, পুরো টাকাটাই আমার শেষ হয়ে যাবে। মানে ওই জিনিসগুলো অনেক বেশি এক্সপেন্সিভ, তো ওগুলোতে ধরাও যাবে না। কিছু মানুষ দেখি কিনতেছিল, আবার তাদের হয়তো বা টাকা বেশি, তো কিনুক, সমস্যা কি। তো আমরা এরপর এখানে বসলাম, বসার পরে দেখি এখানে একটা বই আছে। তো বইয়ের মধ্যে এখানকার যে মালিক তার সম্পর্কে অনেক কিছু লেখা। তো আমি এখানে কিচ্ছুই পড়ি না, তোমাদেরকে জাস্ট দেখাই দিতেছি। অ্যান্ড আমি জাস্ট ছবিগুলো দেখতেছিলাম যে এগুলো কারা, এগুলো মানে কি করতেছিল, কি করছে না করছে, এগুলো জাস্ট ওই জায়গা থেকে বের হয়ে আমি দেখি হচ্ছে কিছু ফেক প্ল্যান্ট আছে। তো আমি এটাকে ফার্স্টে দেখে রিয়েল মনে করছিলাম, তো পরে যে দেখি যে এগুলো নকল। তো নকল যে পাতাগুলো থাকে সেগুলো অনেক সুন্দর করে ডিজাইন করা, তো অনেক সুন্দর, এর জন্য অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর সত্যি হোক কিংবা মিথ্যা, সত্যিকারের গুলো হলে একটু মানে অতটাও সুন্দর হতো না। ধুর, জিনিসটা পুরোই আজাইরা। তো যাই হোক, এখানে থেকে আমি তোমাদেরকে কাছ থেকে এই পাতাগুলোকে দেখাইতেছিলাম। অ্যান্ড এখানে থেকে বিভিন্ন রঙের পাতা দিয়ে বিভিন্ন বিভিন্ন ডিজাইন করা রয়েছে আর কি। তো এখানে হচ্ছে ওই পুকুরটারই আরেকটা সাইড, এখানেও মাছ আছে। আর এখানে গাছগুলো হইতেছে বিল্ডিং থেকে ঝুলে পড়ছিল, তাই দেখতে আরো বেশি সুন্দর লাগতেছিল। তো এরপর হইতেছে দেখি আমার যে কাজিন, ও হইতেছে এরকম করে রয়েছিল, ওকে অনেক বেশি কিউট লাগতেছিল। আর এখানে মাছ দেখতেছিল, মাছ দেখে বলতেছিল ফিশ ফিশ, এটা ফিশ, এরকম করে বলতেছিল। আর এই জায়গাটাতে অনেক মাছ আছে, মানে ওই সাইডেও আমি কতগুলো মাছ দেখে আসছি, এই সাইডে অনেকগুলো মাছ আছে। তো এরপর হচ্ছে আমরা চলে যেতেছিলাম এই জায়গা থেকে, মানে ওই প্লেসটা থেকে আর কি। তো এরপর যাওয়ার সময় দেখি ভিতরের সাইডে যেরকম একটা জায়গা বানায় রাখছে, এইখানেও সেম, কিন্তু ভিতরে এসি আছে, এই জায়গায় এসি নাই। আর আমি যে এখন বসে বসে ভয়েস ওভার দিতেছি ফ্যান ট্যান অফ করে, আমার প্রচন্ড গরম লাগতেছে, মানে আমি ঘাইমে পরে ভিজে গেছি। তো তোমাদের জন্য এত বেশি কষ্ট করতেছি, আর ভিডিও করছি কষ্ট করে ঘুরে টুরে, আর অনেক কষ্ট করে ক্যামেরাও ধরতে হয়, প্লাস এডিট করতে হয়। তোমরা তো আমাকে সেভাবে সাপোর্ট দাওই না। তোমরা আমার ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবা, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবা। এই জায়গাটা অনেক বেশি সুন্দর, কারণ এই জায়গায় অনেক গাছ আছে, এই গাছের কারণে আর বেশি সুন্দর লাগে। আর ওই সাইডে আরেকটা বিল্ডিং দেখতে পারলাম, ওই বিল্ডিংটাও একটু সুন্দর আছে, কিন্তু এটা একটু ছোট। আর এখানে আরেকটা বসার জায়গা আছে, এই জায়গাটা একদম গাছ দিয়ে ঢাকা রয়েছে, উপরেও গাছ, চারপাশে গাছ, খালি এই সাইড সাইডে ঢোকার জন্য ফাঁকা রাখছে। আর আমরা ভাবতেছিলাম এখন এটার ভিতরে ঢুকে ভিডিও করব। আর আমার মামা তো পুরাই মানে এই জায়গায় ছবি তোলার জন্য পাগল হয়ে গেছিল, তো এখানে সবাই ছবি তুললো। I can put that money on my arm, and I can get the rest with the charm. Girl, I like being around you. Feel like Kanye, I'm about to. Shawty, if you down, I'm down to. You down like down to. Girl, I like being around you. Feel like Kanye, I'm about to. Shawty, if you down, I'm down to. Yeah. You are unforgettable.
আমি এখন কাচের ব্রিজের উপর উঠতেছি আর এখন আমার অনেক বেশি ভয় লাগতেছিল। এই টাইপের কাচের ব্রিজ আমি থেকে চীনে একবার দেখছিলাম, পাহাড়ের ওখান দিয়ে লাগানি, ওগুলা তো আরো উঁচা থাকে। তো এটা তো পানির উপর বানাইছে কোনো মতে, তো তাও আমার ভয় লাগতেছিল আমি যদি উঠি এটার মধ্যে যদি একবার ভাঙা পড়ে একদম পানি নিচে চলে যাবো আমি। তো তাও আমি অনেক বেশি কষ্টে কষ্টে মানে ভয়ে ভয়ে গেতেছিলাম আর কি। তো ভয় পাই আর কি হবে, অনেক ভয়ে ভয়ে তোমাদের জন্য তো ভিডিও করতেছি আমি। আর এখানে তো আমার ভাই আর আমার কাজিন কিছুই বুঝতেছে না, ওরা একদম উপরে ঝুলা ঝুলা দেখতেছিল সব। ওরা তো বুঝতেছে না একটা কাচের ব্রিজ না কি, ওরা তো ছোট ছোট বাবু। পর আমি ভয়কে জয় করে সামনের দিকে এগিয়ে যেতেছিলাম, তো তাও আমার অনেক বেশি ভয় লাগতেছিল। এরপরে তো কি আমরা এখান থেকে নেমে গেতেছিলাম, কারণ এই জায়গাটাতে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা আমার কাছে অনেক বেশি ভয়ঙ্কর লাগতেছিল। এই সাইডে যে আরেকটা বিল্ডিং আছে সেখানে আমরা এটা দেখতে গেতেছিলাম। তো এখানে আমার কাজিন হইতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিকাবু খেলতেছিল। তো এখানে হলো যে পানির উপর গাছগুলো আছে এগুলোকে স্টিল দিয়ে সাপোর্ট দিয়ে রাখছিল, হয়তো এগুলো পড়ে যায় এর জন্য এরকম করে দিয়ে রাখছে। আর এই সাইড থেকে এই বড় বিল্ডিংটা দেখতে আরো বেশি সুন্দর লাগতেছিল। আর এই টাইমে থেকে সন্ধ্যা হয়ে গেছিল, এর জন্য ক্যামেরাটা একটু অন্ধকার অন্ধকার লাগতেছিল। আর এই যে হচ্ছে কি এটা হচ্ছে কি আমি দেখতেছিলাম যে আমাকে কেমন লাগতেছিল। আর ওই দিন আমি পার্পল কালারের আমার যে ঈদের ড্রেসটা ওটা পরে গেছিলাম। আর এই জায়গায় এসে আমি আর কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটরকে দেখছি, বাট আমি ওদেরকে চিনি না, যেহেতু ওদেরকে ভিডিও করতেছিল এইভাবে আমি যেরকম করে ভিডিও করতেছিলাম, তো আমি দেখে বুঝলাম যে তারাও কন্টেন্ট ক্রিয়েটর হয়তো বা। তো যাই হোক, কন্টেন্ট ক্রিয়েটর হলে তারা ভিডিও করতেছে, তাদেরকে আমি চিনি না। আর এখানে তো আমরা সুইমিং পুলের যে সাইডটা আছে সেখানে দেখতে গেতেছিলাম। আসলে জায়গাটা এক সাইড আমরা দেখি না এই পর্যন্ত, মানে ওই জায়গায় আমাদের এখনো যাওয়া হয় নাই। তো আমরা ওখানে নেক্সট টাইম যদি যাই তাহলে তোমাদেরকে দেখাবো না। তো ফাইনালি হইতেছে আমরা সুইমিং পুলের এখানে এসে পৌঁছাইলাম। তো এই জায়গাতে পানি উঠাইতেছিল, ওই টাইমে লগে পানি দিতেছিল, পরিষ্কার পানি যেগুলো আছে সেগুলো দিতেছিল। ওখানে যেতে আমার কাজিন অনেক বেশি আবদার করতেছিল পানিতে নামার জন্য, আর আমার ভাই তো একদম তাকিয়ে ছিল দেখা। আর এখানে থেকে পানিটা একদমই ক্লিয়ার, তোমরা তো দেখতে পারতেছো, কারণ এখানে নতুন পানি উঠাই দিতেছিল। আর আমি ওখানে বসে পাও ভিজেছিলাম, বসি নাই মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ভিজাইছিলাম। তো এখানে এই চেয়ারগুলো ছিল, এই চেয়ারগুলোতে আমি বসে অনেক সুন্দর সুন্দর ছবিও তুলছি, তোমরা থাম্বনেইল এগুলার পিকচার দেখছো। আর আমার কেন জানি এই চেয়ারগুলো দেখলে খালি কক্সবাজারের কথা মনে পড়ে। যদিও আমি কোনো সময় কক্সবাজার যাই নাই, বাট আমার কাছে এরকম লাগে। এই জায়গাটা আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর। আর এখানে আমার কাজিন অনেক বেশি কান্নাকাটি করতেছিল পানিতে নামার জন্য, তাই জন্য ওকে নিয়ে এসে আমরা এখানে একটু বসলাম। আর ওই টাইমেই ছিল হচ্ছে আমরা এখানে শেষ টাইম মানে আমরা ওই জায়গায় একটুক্ষণের জন্য বসলাম। তো ওখানকার যে লোকেরা আছে ওনারা এসে বলতেছিল যে এখন তো ওখানকার টাইম মানে ওখানে যেহেতু ততক্ষণ থাকা যায় আর কি, ততক্ষণ থাকার টাইমটা শেষ হয়ে গেছে, তাই আমাদেরকে এখন এক্সিট হয়ে যেতে হবে, তাই এক্সিট আমরা যেতেছিলাম। আর ওই জায়গায় মেবি 4টা থেকে 5টা পর্যন্ত থাকা যায়, কিন্তু যেহেতু ঈদের সিজন ছিল তাই একটুক্ষণ বেশি থাকার টাইম দিছিল আমাদের। আর এখানে একটা সিঁড়ি দেখতে পারলাম, এই সিঁড়ি দিয়ে হয়তো বা উঠার নিষেধ, ওখানে একটা ওয়ার্নিং দেওয়া আছে আর কি, তাই ওখানে উপর দিয়ে উঠি নাই। তো আমরা এখান থেকে বের হয়ে যেতেছিলাম। খাবে আর এই জায়গাতে থেকে আমার ভাই এসে আমাকে বলতেছিল ললিপপ গাড়ি, মানে আর কথা আমি বুঝতেছিলাম না কিছুই। তো এখানে হলো গিয়ে এরকম করতেছিল। তো এরপরে হইতেছে গিয়ে আমরা বের হয়ে গেলাম। এই জায়গাটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে, আবার যদি সময় পাই ইনশাল্লাহ আবারও আসবো এই জায়গায়। তো এরপর হইতেছে গিয়ে আমরা গেছিলাম এই যে এই গ্রামের যে একটা ছোট্টখাটো রেস্টুরেন্ট থাকে না ওগুলাতে। তো এখানে গেছি, আমার মামা নিয়ে গেছিল। তো আমার মামা বোঝায় বলছে ওই জায়গাটা নাকি অনেক বেশি ভালো, তো সুন্দর আছে জায়গাটা, খারাপ না কিন্তু। কিন্তু এই জায়গায় আমরা কোনো কিছু খাইতে পারি না, কারণ এত মানুষ, ভিতরে বসতেই পারি নাই, কারণ এত মানুষ, মানে ভিড়ে পা ফেলা যাইতেছিল না। তো ওখানে বাইরে একটা চেয়ার দিছিল, বাইরের চেয়ার দিয়ে বসছিলাম। আমার কাছে ভালো লাগে নাই, পরে বললাম যে শহরের রেস্টুরেন্টে যাব। তো পরে আমরা শহরের রেস্টুরেন্টে গিয়েছিলাম। আর এই জায়গার যে ডেকোরেশনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, কিন্তু মানুষের কারণে আমার একটু ভালো লাগে না, মানুষ না থাকলে অনেক বেশি ভালো লাগতো আমার। তো এরপর ফাইনালি আমরা রেস্টুরেন্টে যেয়ে পৌঁছাইলাম, এন্ড এটার উপরে যে ছাদে একটা সুন্দর ডেকোরেশন করা ছিল, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, ডেকোরেশনটা অনেক বেশি এস্থেটিক লাগতেছিল। আর আমাকে এতই ভিতর মানে চেপার সাইডে বসাইছিল, ওই জন্য আমি ভিডিও করতে পারতেছিলাম না। তারপরে আমার খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমি ওই সাইডে ভিডিও করতে পারছিলাম। এখানে হইতেছে গিয়ে আমরা নিছিলাম থাই স্যুপ। আমার কাছে এই থাই স্যুপটা অনেক বেশি মজা লাগছিল, এখানকার থাই স্যুপটা অনেক বেশি কোয়ালিটিফুল এন্ড খাইতে অনেক বেশি মজা। আর ওই দিন হইতেছে এই থাই স্যুপটা আমি সবার থেকে বেশি খাইছিলাম। আর থাই স্যুপ খাওয়ার পরে আমরা খাইছিলাম এই চাউমিনটা আমার কাছে অতটাও ভালো লাগে নাই, মোটামুটি ভালোই ছিল আর কি। তো এরপর হইতেছে গিয়ে আমরা খাওয়া দাওয়া শেষ করে পুরো রেস্টুরেন্টটা ভিডিও করলাম, মানে এটার উপর তলায় হইতেছে চাইনিজ খাবার খাওয়া যায়, আর নিচ তলায় হইতেছে এমনি ভাতের হোটেল টোটেল আর কি ওরকম আছে। আর আমি ফার্স্ট টাইম ভাবছিলাম এখানে হয়তো আমাকে ভিডিও করতে দেবে না, কিন্তু আমি ভিডিও করতে পারছি। আমরা ওই ভিতরের সাইডে বসতাম না, আমরা ওই যে ওই সাইডে একদম রাজকীয় রয়্যাল সিটগুলো দেখতেছো ওই সাইড দিয়ে বসতাম। কিন্তু এখানে হইতেছে আমরা যখন আসছি তখন একটুক্ষণ আগে বার্থডে পার্টি সেলিব্রেট করা হয়েছিল, তাই এখানে আমরা বসতে পারি না। যাই হোক, নেক্সট টাইম আসলে অবশ্যই এখানে বসে দেখবো কেমন লাগে। কি ভাব আবার ভিডিও করে। আর এখানে হচ্ছে গিয়ে এই রেস্টুরেন্টটাকে পরিষ্কার করা হয়েছিল, কারণ বললামই তো এখানে একটুক্ষণ আগে বার্থডে সেলিব্রেট করা হয়েছে। তো যাই হোক, আমাদের ঘোরাঘুরি ওই দিনই শেষ হয়ে গেছিল, ওই দিনের মতো ওখানে সমাপ্ত গ্রহণ করে। আর আমি জানি আমার এই ভিডিও এতই বড় হয়েছে যে অনেকেই লাস্ট পর্যন্ত দেখো নাই, তো যারা যারা দেখছো তাদেরকে অনেক 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 থ্যাঙ্কস। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আর আমার ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবা, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।